কৃষি সংবাদ টিভি, সম্ভাবনার কথা। প্রিয় দর্শক, বায়োফ্লক পদ্ধতির একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে অ্যামোনিয়া। বায়োফ্লক ট্যাঙ্কের ভিতরে অ্যামোনিয়া কিছুদিন পরপরই টেস্ট করতে হয়। যদি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে মাছের জন্য এটা ক্ষতিকর, মাছ মারা যাবে। আর সে কারণেই টেস্ট কিটে নিয়মিত এটা অ্যামোনিয়াকে পরিমাপ করা হয়। চলুন আজকে আমরা সেই বায়োফ্লকের অ্যামোনিয়া টেস্ট কিট দিয়ে অ্যামোনিয়া টেস্ট করা হয় সে প্রক্রিয়াটা দেখে আসি। আসসালামু আলাইকুম। মকসুদের বায়োফ্লকের পক্ষ থেকে আপনাদেরকে আপনার বায়োফ্লক ফিশ কালচার করতে গিয়ে আমাদের যে সবচাইতে বড় যে সমস্যাটা হয় সেটা হলো অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়াকে আমরা কন্ট্রোল করার জন্য যে অ্যামোনিয়া টেস্ট কিট ব্যবহার করি, সেটা এখন আপনাদের সামনে আমরা পানি পরীক্ষা করার যে পদ্ধতিটা সেটা আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে অ্যামোনিয়া টেস্ট কিট এমন একটা কিট যেটা দিয়ে আমরা সহজেই এবং অল্প সময়ের মধ্যে কিন্তু কী পরিমাণ অ্যামোনিয়া আছে এবং সেটা কিন্তু আমরা পরীক্ষা করতে পারি। আর আপনারা বোধহয় ইতিপূর্বে জেনেছেন যে আমাদের মাছ চাষ করতে গেলে 0 থেকে 0.25 ppm থাকার দরকার অ্যামোনিয়া। 0.5 হলে পরেও মোটামুটি চলে, কিন্তু এর উপরে গেলে মাছ কিন্তু মারা যাবে এবং মাছের ক্ষতি হবে। যে কারণেই আমরা ভারতবর্ষে সবসময়ই আমরা 0.25 বা 0-তে রাখার চেষ্টা করি। এখন যদি 0-তে রাখতে চাই তাহলে আমাদেরকে প্রতিনিয়ত অ্যামোনিয়া টেস্ট দিয়ে টেস্ট করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যামোনিয়া কি আছে। যেহেতু আমরা পরীক্ষা করতে গেলে আমাদেরকে প্রথমে দরকার পড়বে অ্যামোনিয়া টেস্ট কিট প্লাস একটা সিরিঞ্জ দিবে। ওটা আপনি টেস্ট কিট যখন কিনবেন তখন পাবেন, প্লাস একটা সিরিঞ্জও পাবেন, সিরিঞ্জ আমরা দেবেন। এই জায়গায় আমরা প্রথমে নিব হলো 5 ml ওয়াটার, 5 ml পানি নিব। সিরিঞ্জ দিয়ে মেপে 5 ml পানি নিব। পানি নিয়ে আমরা কি করব, এর মধ্যে টেস্ট কিট আছে দুইটা। একটা হলো একটা আছে 1 লেখা আছে সলিউশনের উপর টেস্ট কিটে, আর একটা আছে টেস্ট কিটের উপরে কিন্তু 2 লেখা আছে। এটা এপিআই কোম্পানির। এটা যদি আমরা সহজে পাই, এবং এটা কিন্তু অনেক সময় দেখেন যে 2 নম্বরই আছে, এটা একটু খেয়াল করবেন যে যাতে আমরা এক গুণগত মান সম্পন্ন দিয়ে আমরা কিনি। তখন প্রথমে নিব 5 ml ওয়াটার। আমরা একটা সিরিঞ্জে নিব, নিয়ে এর সঙ্গে আমরা প্রথমে কি করব, প্রথমে এই আপনার সলিউশন 1 যেটা, সেটা থেকে আমরা 8 ড্রপ এটার মধ্যে দিচ্ছি। এটার মধ্যে 8 ড্রপ দেওয়া হয়েছে, এবং সেকেন্ডার থেকে নেওয়া হয়েছে 8 ড্রপ। মিশানো করে আমরা সুন্দর করে এটাকে ঝাঁকাবো। ঝাঁকালে হবে কি, সলিউশনে যখন পুরোপুরি সুন্দরভাবে মিশে যাবে তখনই কিন্তু আমরা 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট ওয়েট করলে পরে তখন আমরা ধরতে পারবো যে আমার এর মধ্যে কতটুকু অ্যামোনিয়া আছে। আপনারা দেখছেন, দর্শকরা দেখছেন যে আমার এখানে অ্যামোনিয়া কিন্তু একটু বেশি আছে। আপনি বলেছি তো যে আপনাদের যে অ্যামোনিয়াটা আমাদের সমস্যা করে, এখন প্রায় 1-এর মতো আছে। এখন আমরা এটা নিয়ে এখন কালার চার্ট যেটা আছে সেটির সাথে আমরা মিলায় দেখবো। তবে ঘুরে দেখেন, ওটা এখানে রেখে দেন। এটা দেখেন, এদিকে ঘুরে দিন, এদিকে। হ্যাঁ, 0.5-এর একটু বেশি, আবার 1ও হয়নি কিন্তু। যে কারণে এমন আর একটু কম হলে ভালো হতো। আমরা কিন্তু গত 1 তারিখে এই পোনাটা স্টক করেছি। যে পোনা যে মানে ট্যাঙ্কি থেকে পানি নিয়েছি সেটাতে আমরা গত 1 তারিখে এই পোনাটা স্টক করছি, এবং এখানে আমরা পাবদা স্টক করেছি। যেহেতু পাবদা মাছ একটু হার্ডি মাছ, কিন্তু পাবদা মাছ আপনার 1 বা 2 পর্যন্ত হলেও এরা ডিস্টার্ব হলেও এরা কিন্তু মারা যায় না। যে কারণে এখনো কিন্তু সুন্দরভাবে আছে, এবং আমরা চাচ্ছি যে এটা আরো নিচে নামিয়ে নিয়ে আসবো, বা 0.25 বা 0.5 নিয়ে আসতে পারে, এরা সুস্থ এবং সবলভাবে থাকতে পারবে। যে কারণে এই টেস্টটা আপনাদের করতে হবে। আর দর্শকরা, আপনাদের উদ্দেশ্যে আরেকটা বলতে চাই যে আমরা যে যাই বলে ইউটিউব যতই দেখি, যত সহজ একটা সহজ, যে কারণেই এই কাজটা কিন্তু একটু সুন্দরভাবে এবং সঠিকভাবে আপনারা করার চেষ্টা করবেন। কারণ হলো
যে আমরা অনেকে বলে যে আমরা এটা বলে চাই স্টিমেট করে আমরা অ্যামোনিয়া বলতে পারি, আসলে কিন্তু এটা সঠিক না। যেহেতু এটা মাপার যন্ত্র আছে বা কেমিক্যাল আছে, সেহেতু সেটা আমরা অবশ্যই কিনবো, কিনে আমরা এটা সুন্দরভাবে পরীক্ষা করবো এবং দেখবেন যে আপনার সব ঠিকই মনে হচ্ছে, খালি চোখে দেখে আপনার মনে হবে যে সুন্দরভাবে আছে, পানির কোয়ালিটি ভালো আছে, সবই আছে, অথচ মাছ মারা যাচ্ছে, আপনি ধরতে পারতেছেন না। তখন আপনাকে পিএইচ দেখতে হবে, অ্যামোনিয়া দেখতে হবে এবং অক্সিজেন দেখতে হবে। এই প্যারামিটারগুলো যদি আমরা সঠিক দেখতে পারি তাহলে আপনার মাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আপনাদের অনুরোধ থাকবে যে এই কাজটা অন্তত সবাই আমরা সঠিকভাবে করার চেষ্টা করি। আচ্ছা, যদি অ্যামোনিয়া যদি বেশি হয়ে যায় তখন কি ব্যবস্থা নিতে হয়? অ্যামোনিয়া বেশি হলে পরে আপনারা জানেন যে সিএন রেশিও আছে, কার্বন নাইট্রোজেন আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই কার্যক্রমটা আমরা করছি না। যখন কোনা ছোট আছে সেহেতু আমরা যখন স্টক করতেছি তখন আমরা করতেছি কি, যখন অ্যামোনিয়া একটু বেড়ে যাচ্ছে তখন একটা পানি কমায় দিচ্ছি, করে নতুন পানি আবার যোগ করতেছি, করে আমরা কিন্তু এখানে মাছটাকে সঠিক মানে অ্যামোনিয়া মাত্রাটা সঠিক রাখার চেষ্টা করতেছি। এবং বায়োফ্লকে আমরা যখন ব্যাকটেরিয়া কালচার করবো অটোমেটিক একসময় কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু সেই সময় তো আমরা দেরি করতে পারি, অনেক সময় দেরি করতে হবে, যে কারণে এর আগেই দেখা যাবে আপনার মাছ নষ্ট হয়ে গেছে। না, যেমন এই স্যাম্পলটায় দেখা গেল যে প্রায় 1-এর কাছাকাছি। এটা 0.5 এর নিচে নেওয়ার জন্য কি করব? 0.5 মধ্যে যে আমরা প্রথম অবস্থায় এখনই করতেছি, পানি কমায় দিচ্ছি, কিছু পানি কমায় দিয়ে নতুন পানি করতেছি। এটি হলো সবচাইতে সহজ বুদ্ধি। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন। প্রিয় দর্শক, এই ছিল বায়োফ্লকের ওয়াটারের অ্যামোনিয়া পরিমাপ করার প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করুন। যে যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সবাই।